তোমার বন্ধু না বলেছিল সে আসবে, তার ছেলের সাথে তোমার রাধামার বিয়ে দেবে? কই এলো না তো, এলো না তো, ভুলে গেছে। তোমার বন্ধু তোমাকে ভুলে গেছে, তুমিও দয়া করে তাকে ভুলে যাও, আমাকে জঞ্জাল ফেলতে দাও। সম্ভব অসম্ভব, তাও আমি এগুলো ফেলতে পারবো না। তাও আমি শুভেন্দুর চিঠিগুলোকে জঞ্জাল বলতে পারবো না। এক সেকেন্ড ছোট কাকিমা, দেখো যখন পুরো ঘটনাটা ঘটেছিল তখন তো আমি সেন্সে ছিলাম। ইনফ্যাক্ট আন্টি তো ছবিটা এসে মমকে দেয়, যেটা মম ছিঁড়ে ফেলে দেয়। রমলা, রাধামা জেগে আছিস? হ্যাঁ বাবা। এই তো। ও শোয়ার তোড়জোড় করছিস? হ্যাঁ ভালোই করেছিস, ভালোই করেছিস। কাল আবার সকাল সকাল তোকে উঠতে হবে, এতটা পথ ট্রেনে করে যেতে হবে। হ্যাঁ রে মা, এত ধকল তো সইবে তো? কি যে বলো না তুমি বাবা, এত লোক রোজ কলকাতা যাতায়াত করছে, কাজ করছে, আর আমি পারবো না? বাবা আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু কালকে একা একাই যাব, তুমি একদম আমার পিছু পিছু আসবে না। তুমি কালকে আগে গিয়ে দোকান খুলবে। আচ্ছা সে কালকের কথাটা কালকে ভাবা যাবে, কোন তুই এখন শুয়ে পড়তে কি? বাবা আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি একদম আমার পেছন পেছন যাবে না। হ্যাঁ রে মা। মারে, ওই যে তখন তোর মা ওরকম ব্যবহার করলো তোর সঙ্গে, খুব কষ্ট পেয়েছিস না রে? মা তো রাগের মাথায় অনেক কথা বলে বাবা, ওসব ধরতে আছে নাকি? আমি জানি মা ওইসব মন থেকে বলে না। মারে, আসলে তোর নিজের মনটা এত বড় না, সকলকে তুই ভালো দেখিস, কত সহজে সকলকে ভালোবেসে তাদের নিজের মনে স্থান দিস, আপন করে নিস। অথচ তোর সেই আপনজনেরা তোকে দুঃখ দিতে, কষ্ট দিতে, কথা শোনাতে একটা সুযোগও ছাড়ে না। বাবা তুমি আবার শুরু? বাবা তোমার হাতে ওইগুলো কি? ওই চিঠিগুলো না? আমি এগুলো তোর কাছে রাখতে এসেছি মা। আমার কাছে? হ্যাঁ রে মা, তোর মাকে আমার বিশ্বাস নেই, তার কোন দিন মেজাজ গরম হবে চিঠিগুলো হয়তো ছিঁড়ে ফেলেই দেবে। তুই ছাড়া এই চিঠিগুলোর মর্ম কেউ বুঝবে না রে মা। শুভর সঙ্গে আমার আবার কবে দেখা হবে আমি জানি না, আদৌ কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। ওর এই চিঠিগুলো ছাড়া যে ওর কোনো স্মৃতি আমার কাছে নেই রে মা। আর শুভেন্দু কাকু যে তোমার মন জুড়ে রয়েছে সেটা কিছু না বাবা? এই জন্যই তো বলি, এই জন্যই তো আমি বলি যে এই চিঠির মর্ম তুই ছাড়া কেউ বুঝবে না। ঠিক বলেছিস রে মা, এগুলো তাই তো আমি তোর জিম্মায় রাখতে চাই, তুই এগুলোকে আগলে রাখবি আমি জানি। এই চিঠিগুলো তো আমার আর শুভেন্দুর শৈশবের, কৈশোরের, যৌবনের সোনা মাখানো স্মৃতি। কিন্তু আমি এগুলো নিয়ে পড়বি কিনা ভাবছিস তো? ইচ্ছে হলে পড়িস, ইচ্ছে না হলে পড়িস না। দেখ মা, শুভেন্দু তো আমার জীবন থেকে প্রায় হারিয়ে গেছে, ওর এই চিঠিগুলোকে হারিয়ে যেতে দিস না মা। বাবা, বাবা এত দামি জিনিসগুলো আমার হাতে দিয়ে চলে গেল। কি আছে এই চিঠিগুলোতে? শুভ, আমি হঠাৎ দুলালের ছবিটা কেন ছিঁড়তে যাব?
মানে এই ছবি তো তোমার কাছে অনেক দিন ধরেই আছে, ছিঁড়তে হলে তো আমি আগেই ছিঁড়তে পারতাম। আর ওকে অপছন্দ আমি করি অনেক দিন ধরে। হ্যাঁ, কাম অন, ইগনোর কাকন শুভ। এই কথাটা তো তুমি বসার ঘরে আমায় বললে একবার, একই কথা বলতে আবার ঘরে এলে। হ্যাঁ, আমি এলাম কারণ সবার সামনে তুমি বললে যদি ছবিটা হারিয়ে গিয়ে থাকে। যদি শব্দটার মানে কি? তুমি কি আমাকে সন্দেহ করছো, বিশ্বাস করছো? কি জানো তো শোভা, তুমি আর কাকন এই দুজনের মধ্যে যে কোনো একজনকেও অবিশ্বাস করতে হলে আমার খুব কষ্ট হবে। কারণ একজন আমার সহধর্মিণী, আরেকজন আমার সন্তান। কাউকেই তাহলে অবিশ্বাস করা দরকার নেই। ঠাকুর তো এমনিতে বেহুশ হয়ে থাকে মদ খেয়ে। শুভ, তুমি কিন্তু তোমার ভুলটাকে আর বাড়তে দিও না প্লিজ। শুভ, ভুল? কিসের ভুল? কোন ভুলের কথা বলছো তুমি? এই যে তুমি গো ধরে বসে আছো, কৃষ্ণের সঙ্গে তোমার এই দুলালের মেয়ের বিয়ে দেবে, এই ভুলটার বাড়িও না। এবার দুলালকে খোঁজাটা বন্ধ করো, কারণ আমার মনে হয় কৃষের জন্য একটা খুব ভালো মেয়ে আমি খুঁজে পেয়েছি। পেয়েছো? কে সে? চোখের সামনে সবসময় ঘুরে বেড়াচ্ছে, তুমি বুঝতে পারছো না? জারার কথা বলছি। জারা? ইয়েস, জারা। ওরা অনেক দিনের বন্ধু, আর দুজনের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আর দেখো, যারা মানে আমেরিকাতে এত অপরচুনিটিস ছেড়ে অল দ্য ওয়ে আমাদের সঙ্গে ইন্ডিয়াতে এসে কৃষ্ণের সঙ্গে কাজ করবে বলে। কৃষ্ণকে পছন্দ করে। শুভেন্দু, তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো। আই থিঙ্ক দে উইল মেক আ লাভলি কাপল। শোভা, প্রথমত আমি দুলালকে কথা দিয়েছি যে তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, ওয়ার্ড অফ অনার। আর দ্বিতীয়ত কাগজে বিজ্ঞাপনটা তো আমি দিয়েই ফেলেছি। সেই বিজ্ঞাপন দেখে দুলাল এই বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলো কিনা তার জন্য আমাকে একটা রিজনেবল টাইম অবধি অপেক্ষা করতেই হবে। আর একই কথা। শুভেন্দু, ওই অজপাড়াগার মেয়ে, ওই মেদিনীপুরের মেয়ের সঙ্গে আমি আমার কৃষের বিয়ে দেব না। শোভা, আমিও কিন্তু একদিন ওই মেদিনীপুরের অজপাড়াগায়েরই ছেলে ছিলাম, কিন্তু তুমি সব জেনে শুনে ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে। তা তুমি যদি সেটা করে থাকতে পারো, পুলিশ কেন পারবে না? সে তো তোমারই ছেলে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তার জন্য আমি অনেক কম্প্রোমাইজ করেছি, আমি অনেক স্যাক্রিফাইস করেছি, আমি এখনো স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার ছেলেকে আমি করতে দেব না। আই উইল নট লেট হিম মেক এনি কম্প্রোমাইজেস ইন লাইফ। শুভেন্দু, লিসেন টু মি। ওকে শুভ, তোমার এই দুলাল যদি বিজ্ঞাপন দেখে এইখানে চলেও আসে, এই বাড়িতে ওর পা দেওয়ার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেবো। শোভা ব্যানার্জি, আমি I'll show you. দুলাল, আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, খুব ফুটফুটে হয়েছে, মনের মধ্যে খুব মায়া দয়া। এত ছোট বয়সেই ওর মধ্যে আমি আমার ছায়া দেখতে পাচ্ছি। ওর মনে প্রাণে ভালোবাসা একেবারে ভরে আছে রে। তুই ভালোবেসে এত যন্ত্রণা পেয়েছিস, এই দেখার পর থেকে আমার ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। কৃষ, কঙ্কনার সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, তা বলে ভালোবাসাটা তোর ভুল না। একটা মানুষ ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওর ক্ষতি করে পালিয়ে গেল, তুমি বলছো এইটা একটা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট না ক্রিস, তুই কঙ্কনা, তুই তুই ভুল বুঝছিস। অ্যাকচুয়ালি মম
ব্যাপারটা না মম ঠিক দি, তুই আবার এর মধ্যে মমকে টানছিস। সব কথায় মমকে অ্যাকিউজ করাটা প্লিজ বন্ধ কর। কৃষ্ণের মায়ের কি মতামত আমি জানি না, কিন্তু আমি ঠিক করে ফেলেছি বড় হলে আমার ছেলের সঙ্গে আমি তোর মেয়ের মানে আমার রাধা মায়ের বিয়ে দিয়ে তোকে বন্ধু থেকে একেবারে বেয়াই করে নেব। তুমি বা কি পেয়েছো ভালোবেসে? যাকে ভালোবেসেছো তার সাথে যে কটা দিন না কাটিয়েছো তার থেকে বেশি দিন তার অপেক্ষা করে কাটিয়েছো। এবার আমি বুঝতে পেরেছি বাবা কেন এত বছর ধরে শুভেন্দু কাকুর জন্য অপেক্ষা করে আছে। দুজনের মধ্যে তো খুব বন্ধুত্ব ছিল, দুজন দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে ওদের মধ্যে আর কোনো যোগাযোগ রইল না। মাঝে মাঝে বাবার মুখটা দেখে এত কষ্ট হয় আমার। আমার কষ্ট হয় নিটার জন্য। এইটুকু একটা বাচ্চা নিজের বাবার আদর পায় না, আর নিজের মাকে দেখছে ডিস্টার্ব লাইফ লিড করতে। দেখো, কাল আমাদের মলের ইনোগ্রেশন, আমাদের নিজেদের মলের ইনোগ্রেশন, আর এর অবস্থাটা দেখো। কোথায় সবাই মিলে সেলিব্রেট করব, আর কোথায় আর দেখা দেখি কি আছে, এতদিন বাদেও যদি বাবা মনে করে শুভেন্দু কাকুর ছেলের সাথে আমার বিয়ে দেবে, তাহলে তো বাবা কষ্টই পাবে। কে জানে সে কোথায় আছে, কেমন হয়েছে সে। আচ্ছা, আমার মধ্যে কি তার থেকে থেকে খিদে পায়? ক্রিস, তুমি তো খুব কম কথা বলো, কিন্তু যখন কথা বলো তখন বোঝা যায়। তোমাকে উপর থেকে যতই শক্ত কঠিন মনে হোক, তোমার ভিতরের মনটা কিন্তু খুব নরম। তাই আমি বলি কি, ভিতরের মানুষটাকে লুকিয়ে না রেখে তাকে বাইরে নিয়ে এসো। আর শোনো, ভালোবাসায় কখনো বিশ্বাস হারিও না, কেমন? না ছোট কাকি, আমি এটা মানি না। না বাট দি, চুপচাপ ঘুমিয়ে পড়। ও আজকে না আমার রাত্রিরে ভালো করে ঘুমই হবে না। কেন, তোমার আবার কি হলো? এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট, আজ আর কাল তোমার আর আমার বৃহস্পতি তুঙ্গে। কারণটা বসো না, বসে বলো না। শোনো না দিদি ভাই, দিদি ভাইয়ের ওই দুলাল বেরার ছবি ছেঁড়ার কেসটাতে দাদা না দিদি ভাইকে আজকে হাতে নাতে ধরে ফেলছিল, মানে একটুর জন্য বেঁচে গেছে, যাকে বলে ন্যারো এসকেপ। কি বলছো? এই ভালো কথা। বৌদির কেসটা বলো তো, মানে খুলে বলো তো ব্যাপারটা কি। তুমি রাখো, আগে রাখো। তুমি বলো না। কি আবার হবে, কঙ্কনা টলতে টলতে এলো বাড়িতে, গড় গড় করে বাড়ির সকলের সামনে বলল সে নিজের চোখের সামনে দেখেছে মাকে ওই ছবিটা কুচি কুচি করে ছেড়ে ফেলে। তবে দাদা দাদা ঠিক বিশ্বাস করলো বলে মনে হলো না। ঘর লোকের সামনে তো দিদিভাইকে কিছু বললো না, তবে ঘরে গিয়ে সে তুলোধনা করেছে। শোনো, একটা কথা ভালো করে শোনো। শুভ আর শোভা, এই যে দুজন আছে না, এই দুজনের মধ্যে সবসময় একটা যুদ্ধ লাগিয়ে রাখতে হবে, বুঝলে? তাতে আমাদের দুজনেরই লাভ। একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উল খাগড়ার প্রাণ যায়। এক্ষেত্রে এই উলু খাগড়াতে প্রাণ যাবে না, টাকা হবে কোটি 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 কোটি। যে কোনো একটা ইস্যু পেলে, সে ছোট হোক বড় হোক, সেটাকে ধরে নেবে, ধরে সেটাতে খালি ধুনো দেবে, ধুনো। আমি তো ধুনো দিয়েই যাই, দিয়ে যাও, দিয়ে যাও। তুমি? আমি কি করলাম আশ্চর্য? শপিং মলের ওই ছেলেটাকে যে কাজে লাগিয়েছিলে, খোঁজ নিয়েছো সে কি করলো, কাজ কদ্দূর হলো? মাই গড, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ। এক্ষুনি করে নিচ্ছি। ফোন ফোন ফোন। তাহলে মিসেস শোভা ব্যানার্জি
মিসেস শোভা ব্যানার্জির আজকে বরের কাছে মাথায় হেড, আর কালকে শপিং মলে ইনঅগারেশনের সময় প্রেস্টিজ পাংচার সব মিডিয়ার কাছে। এই আচ্ছা হলো, কাজ হয়ে এসছে স্যার, চিন্তার কোনো কারণ নেই। সিসিটিভিও বন্ধ আছে। কাল ঠিক সময় ঠিক জিনিসটা মাথার উপর হুঙ্গুর করে ভেঙে পড়বে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আরো টাকা দেব। ভালো থেকো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ডান। মনটা কেন কুতকুত করছে। কি আশ্চর্য, প্ল্যানটা তো তোমারই, তোমার আবার মন খুঁতখুত করছে কেন? না যদি হিতে বিপরীত হয়, কি হবে? মানে যদি ওই ভারী জিনিসটা মাথার উপর ভেঙে পড়ে আর যদি মরে যায় কেউ। আসলে ব্যাপারটা কি জানো, ওই ওটা ভারী হলেও ওটা মাথার উপর পড়লে না মানে মারা যাবে না কেউ, কোমরটা ভেঙে যেতে পারে। কি মাথার উপর পড়লে কোমর ভাঙে? এটা অর্থোপেডিকের ব্যাপার, তোমাকে আমি পরে বোঝাবো। বিষয়টা কি হচ্ছে যে মানুষের কোমর ভাঙবে কিন্তু আমাদের শোভা ব্যানার্জির কোমরটা ভেঙে যাবে, বুঝেছ? রঘু, এক কাপ চা দিয়ে যা। পেপারগুলো ভারতে, আজকের পেপারগুলো এসেছে, আমাকে দিয়ে যাও। হ্যাঁ স্যার, এই তো। শুভেন্দু, পেপারে মুখ গুজে বসে থেকো না। ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাও, আমাদের বেরোতে হবে এক্ষুনি, 9টা ইনঅগারেশন। শুভেন্দু, স্টপ দিস, রেডি হয়ে যাও। আমরা কিন্তু এখনই বেরোবো মম। ওয়াও, আরে তোমরা সবাই রেডি? দিস ইজ অ্যামেজিং। হ্যাঁ, আমি তো ভাবছিলাম এতক্ষণে তোমরা নামলে না কেন? 9টা ইনঅগারেশন, আমাদের বেরোতে হবে। হেই, শুভেন্দু ব্যানার্জি, দেখো দেখো, ছেলে মেয়েদের দেখে একটু ইন্সপায়ার্ড হও। ওদের বয়সে আমিও কিন্তু এরকমই ছিলাম, আর সেটা তো তুমি বেশ ভালো করেই জানো, তাই না শোভা? নাও ইটস দেয়ার টার্ন, ওরা কাজ করবে এবার। আর ড্যাড, আমরা তোমায় প্রমিস করছি আমরা তোমায় ডিসঅ্যাপয়েন্ট করব না। এক্স্যাক্টলি আঙ্কেল। আমি আর ক্রিশ আর দি, আমরা তিনজন মিলে এসবি গার্মেন্টসকে নাম্বার 1 পজিশনে নিয়ে যাব। তোমাদের উপর আমার পুরো ভরসা আছে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ড্যাড, তুমি আমাদের উপর ভরসা করো, এটাই যথেষ্ট। বাকি কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তোমাদের তো এক্ষুনি বেরোতে হবে, লেট হইও না। 9টা ইনঅগারেশন। ইউ ডোন্ট নিড টু ওয়ারি মম, যখন আমি দায়িত্ব নিয়েছি দেন এভরিথিং উইল বি পারফেক্ট। আগে ফিতেটা কাটা হোক, তারপর তোমার দায়িত্বের বহর বোঝা যাবে। কিছু একটা কাজ কর, বুঝলি, তুই সঙ্গে করে ঈশানকেও নিয়ে যা। হ্যাঁ, ও ওখানে প্রেস মিডিয়াটা হ্যান্ডেল করতে তো সুবিধেও হবে। আর আমরা বরং দাদা বৌদির সঙ্গেই যাব, যাতে আমাদের কেউ সন্দেহ করতে না পারে। ঠিক আছে? 1 মিনিট। আইসুলি, তুমি যাবে না? যেতে পারে, ইনঅগারেশন একটা বড় ফাংশন, সেখানে এরকম একটা কালারলেস শাড়ি পরে মুখ গোমড়া করে ঘুরে বেড়ায় ভালো লাগে না। হাসি খুশি থাকতে হয়। আমি তো সারাক্ষণ হাসি খুশি থাকারই চেষ্টা করি দিদি ভাই। দ্যাটস হোয়াট আই কিপ থিংকিং। তুমি নিজেকে এত হাসি খুশি রাখো কি করে? খারাপ এক্সপিরিয়েন্স প্রত্যেকের জীবনে আসে, তার জন্য মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতে হয় না। চলো নিনি। হ্যাঁ, তোরা এগো, সাবধানে যাস। ছোট কাকিমণি, তুমিও চলো আমাদের সাথে। না না ক্রিশ, তোমরা যাও, আমি বরং ওই সময় বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করব, যাতে সব কিছু ঠিকঠাকভাবে মিটে যায়। আমি আর দিব্যেন
আমরা দুই লক্ষ্মীনারায়ণ যা ব্যবস্থা করেছি তাতে ওপরের লক্ষ্মীনারায়ণের সাধ্য নেই আজকে কৃষকে বাঁচায়। আর কথা নয়, বেরো তোমরা এবার। রাখবে পেপারস গুলো, রেডি হয়ে যাও। আজ তো বিজ্ঞাপনটা সব কাগজেই বেরিয়েছে দেখছি। এটা দুলালের চোখে পড়বে তো? কি আমাকে ফোন করবে, না ঠিকানা দেখে একেবারে সোজা আমার বাড়িতে এসে হাজির হবে?